চাল চোর চেয়ারম্যানে দেশে আছে না নাই? ডাল চোর আছে না নাই? বিকাশের টাকা চোর আছে না নাই? রাস্তার ওয়াট চুরি করে খাইছে, গরিবের ঢেউটিন চুরি করে খাইছে, আছে না নাই? দেশের বাহাজে 12টা, ওদের ভাই ভুরি মোটা। দেশের বাহাজে 12টা, ওদের ভাই ভুরি মোটা। এ দেশের ওরাই নেতা, এ দেশের ওরাই হোতা, সত্য কথা নাই বলিবার। চারিদিকে দেখি শুধু অন্ধকার, চারিদিকে দেখি শুধু অন্ধকার, নেই কোনো আশা, বন্ধ মুখের ভাষা, চারিদিকে দেখি শুধু অন্ধকার। কথা বলেন। এই জন্য কার পেছনে স্লোগান দিচ্ছেন বুঝে শুনে দেন। ওই 1.5 টাকার বিলিয়ার 3 টাকার চা খায় কি স্লোগান? বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া করত, গাঞ্জা খাই 5 ওয়াক্ত, গুমসুরিতে বাঘা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুশা খাই গরিবের রক্ত। আমরাও কম খারাপ না। ওই মার্কা থাকে নির্বাচনের যে কয়দিন, নেতাদের আনাগোনা সে কয়দিন। এমন কায়দায় টুপি দাড়ি, হাই হাই গায়ে পাঞ্জাবি, দেখে মনে আসমান থেকে এই মাত্র জিবরাইলের খালু নাজির হয়েছে। মার্কা থাকে যে কয়দিন, এলাকায় আনাগোনা সে কয়দিন। যারে দেখে তারাই সালাম, চাচা সালাম, চাচি সালাম, দাদা সালাম। সালাম দিতে দিতে এক নেতা খেজুর গাছকে পর্যন্ত সালাম দিচ্ছে। সামসে কর্মী করছে নেতা, এটা তো মানুষ না, এটা খেজুর গাছ। নেতা করছে আমি মনে করেছিলাম এটাও একটা ভোটার। কথা কোন আছে না না? আর নির্বাচনে যে পাতিলে চারান না হয়, ওই চা আর বৃষ্টি হওয়ার পরে খেরে পালার নিচে যে পানি যায়, দুইটা রং সমান, নো পার্থক্য। কথা কোন ঠিক কিনা? এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই, আছে নাকি? রাগ করেছেন মনে হয়? দুইটা সমান সমান। ওই চা খায় খায় হবি রে হবি, কি কয় তরমুজ, তরমুজ তোর মাথার ভাঙ্গা লাগবে। বেটা চা খাও, বিড়ি খাও, ঘুষ খাও, খায়া ভোট দাও, আর নেতাকে দাবি করো আল্লাহ একটা সৎ চেয়ারম্যান দাও, সৎ এমপি দাও। আল্লাহ কয় তুই কি পাগল নাকি রে? কয় কেন? আল্লাহ কয় বিড়ি খাইলি, সিগারেট খাইলি, 500 টাকায় নির্বাচনের কালো রাত্রিতে নেতার কাছ থেকে হাজার হাজার টাকা ঘুষ খাইলি, আবার ওই ঘুষ খাওয়া হাত নিয়ে বলতেছে আল্লাহ ভালো নেতা। তোর হাত থেকে তো ঘুষের গন্ধ আসে। তুই ঘুষ খায়া যদি নেতা নির্বাচিত করিস, তুই যদি 2 নাম্বার হস, তোর নেতা তো 3 নাম্বার হবে। এই জন্য তেঁতুল গাছ লাগাই আমের দোয়া করলে কিয়ামত পর্যন্ত আম হবে। এই জন্য নিজের আগে ভালো হন, নিজে আগে সৎ হন। এই কথা কন। আপনি 500 টাকা ঘুষ নিয়ে একটা ভোট বিক্রি করলেন, আমানত, দেশের একটা রাষ্ট্রীয় সম্পদ। আপনি ভালো নেতা নির্বাচিত করতে চান না, ফাজলামি করার জায়গা পান না। এই জন্য এই দেশের জনগণ হলে 1 নাম্বার ঘুষখোর। কি দরকার 500 টাকা খাওয়ার? কি দরকার বুঝেন? খাইছেন কারা কারা? হাত তোলেন তো। ভাই হাত না মারে দেখাস না, সরবের ব্যাপারে। শোনেন, যেই নেতা এলাকায় আসুক, মেম্বার আসুক, চেয়ারম্যান আসুক, এমপি আসুক, তাদেরকে বলবেন ভাই আমাদের জন্য 10টা টাকা চা খাওয়ানোর জন্য খরচ করা লাগবে না, আপনাকে আমরা ভালোবেসে ভোট দেব, আপনি শুধু এলাকার উন্নয়ন করবেন। নিঃস্বার্থভাবে ভোট দেব ভাই, ভোট হলো আমানত। আমরা চাই আপনার মতো সৎ নেতা এগিয়ে যাক, আপনার মতো ভালো মানুষ ক্ষমতায় যাক। কথা কোন? 1 টাকাও ঘুষ খেয়ে, চা খেয়ে, বিড়ি খেয়ে ভোট দেবেন না। কার? হাত তোলেন। তাকবীর। আমরা জনগণ ভালো হলে আমাদের রাষ্ট্রের নেতারাও ভালো হবে ইনশাআল্লাহ। হাত নামান। কষ্ট পাইছেন মনে হয়? এ মুসলমান আল্লাহর গোলাম, কারণ এইবার যখন শব্দ দাঁড়াইছে, ডেকে বলে মুসা ওয়াজ বন্ধ কর। মুসা নবী থামকে গেলেন। এইবার শব্দ দেখে বলে কারণ তুমি বন্ধ করো, কথা আমি বলতেছি। আমি যেহেতু দাঁড়াইছি, কি বলতে চাই আমারে বলতে দাও। শব্দ ডেকে বলে আমি জীবনে কোনোদিন আল্লাহর নবী মুসাকে দেখি নাই। এত সুন্দর চেহারা, এত সুন্দর বক্তব্য, এত সুন্দর বয়ান। আমি মুসা নবীর আলোচনা শোনার পর আমার হৃদয়ের ভিতরে পরিবর্তন এসে গেছে। আমি আর গুনাহের পথে হাঁটব না,
আর অপরাধ করব না, আর জিনা করব না। আমি পয়গাম্বর মুসা নবীর সাথে ঈমানদার হতে চাই, আমি কালেমা পড়ে ঈমান আনতে চাই। বলেন আল্লাহু আকবার। আরে কারণের এত আয়োজন কেন, এত লাফালাফি কেন? কারণ হলো এই কারণ, গতকাল রাত্রিতে আমার কাছে 1 বস্তা টাকা দিয়ে বলেছে, সর্দারে 1 বস্তা টাকা দিলাম, আগামী কালকে 1 বস্তা টাকা দেব, বিনিময়ে একটা কথা বলবি। সেই কথাটা হলো, এই মুসা নবী দিনের বেলা বাস করে, রাতের বেলা আমি সর্দার সাথে রাত কাটাই। এই একটা সাক্ষী দেওয়ার জন্য আমার 2 বস্তা টাকা দিয়ে কন্ট্রাক্ট করা হয়েছে, ভাড়া করা হয়েছে। কিন্তু আল্লাহর কসম করে বলতেছি, আমি আজকের আগে জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। মুসা নবী অপরাধী নয়, অপরাধী হলো এই কারণ, কারণ এই কারণ হলো আমি সর্দার নিয়মিত কাস্টমার। অন্যদিকে মোর ঘুরায় দিলেন কে? ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা। আল্লাহু আকবার। তোদের কৌশল, তোদের চক্রান্ত জায়গা মতো থেমে যাবে, আর আল্লাহটা শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুসা নবী এত রেগে গেলেন, আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ জমিনকে অর্ডার করেন, কারণকে গ্রাস করে ফেলো। আমি আর এই দুশ্চরিত্রবান লোকের চেহারা দেখতে চাই না। ওরে যাকাত চাইছিলাম, সেই অপরাধে এত বড় ষড়যন্ত্র করছে। কতক্ষণ ঠিক কেনা? মুসা নবী রেগে গেলে টুপি ভেদ করে চুল খাড়া হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এত রাগ ছিল মুসা নবীর, এই দুনিয়ার সবচাইতে রাগী পয়গাম্বর ছিল মুসা। আল্লাহু আকবার বলেন। এত রাগ আর এত চালাক, কিন্তু এই রাগগুলো ইসলামের পক্ষে, বউ পিটানোর জন্য না। ওই রাগগুলো দিনের পক্ষে, অন্য দলকে ঘায়েল করার জন্য নয়। কথা কন, প্রতিপক্ষকে মারার জন্য না। ওই রাগ ছিল দিনের জন্য, ইসলামের জন্য। রাগটা ছিল হালাল তরিকায়। কথা বলেন ঠিক কিনা? কারণ এইবার জমিন গ্রাস করা শুরু করে দিল, হাঁটু পর্যন্ত যখন গ্রাস করে ফেলেছে, কারণ বলে ব্যাপার না, উঠতে পারবো। এরপরে যখন মাজা পর্যন্ত গ্রাস করে ফেলেছে, বলে ব্যাপার না, কতদিন উঠলাম, এ তো ব্যাপারই না। এইবার যখন গলা পর্যন্ত জমিন গ্রাস করে ফেলেছে, কারণ ডেকে বলে, মুসা ধন সম্পদ যা আছে তোমার আর তোমার আল্লাহর নিয়ে যাও, আমারে বাঁচাও। মুসা নবী বলে, আল্লাহ অমুখ ব্যক্তি, আল্লাহ কারো কাছে কিছু নাই না। আল্লাহর স্বভাব হলো আল্লাহ খালি দিয়ে যায়। আল্লাহ কাদের গনি, আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ ধনী। আল্লাহর কোনো কিছুর প্রয়োজন নাই। তোর ধন সম্পদ সব তুই নিয়ে চলে যা, আর এখান থেকে পৃথিবীর ইতিহাসে একটা শিক্ষা থাকবে, তোর মতো যারা দুনিয়াতে আল্লাহ রাস্তায় ধন সম্পদ বিলাবে না, সম্পদ জমা করে রাখবে, সম্পদ আঁকড়ে ধরে বাঁচবে, তাদের হাসর নাসর তোর মতো কারণের সাথে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিস-সাকাতি ফাইলুন। মুমিন বান্দাকে আল্লাহ যদি সম্পদ দেয়, নিসাব পরিমাণে ধন সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দা বছরে একবার হিসাব করে যাকাত দেবে। কার ভয়ে? আল্লাহ সবাইকে যাকাত দেওয়ার তৌফিক দান করুন। জোরে কোন আমিন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আরে জোরে বলেন আল্লাহু আকবার। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে হেফাজত করা। কারণ এই যৌবনকালীন হিসাব দেওয়া লাগবে কার কাছে? এইবার যুবকের মা বোনদের আলোচনা খেয়াল করে শোনেন। রাগ করেছেন? নিজের যৌবনকালীন হিসাব দেওয়া লাগবে কার কাছে? আর মানুষ যৌবন বয়সে বেশি গুনার দিকে যায়। এজন্য আল্লাহ পাক বলতেছেন, মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে হেফাজত রাখা। মুমিন বান্দা নিজের হালাল স্ত্রী ছাড়া
মুমিনের যৌবন হোটেলে বিক্রি হতে পারে না, পার্কে বিক্রি হতে পারে না, মুমিন পরকীয়া প্রেম করতে পারে না, বান্ধবীর সাথে ঘোরাফেরা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ যৌবন কালে মানুষ বেশি গুনাহ করে। যে সমাজে বিয়েকে সহজ করা হয় ওই সমাজে জিনা কঠিন হয়ে যায়, আর যে সমাজে জিনা মানে বিয়েকে কঠিন করা হয় ওই সমাজে জিনা সহজ হয়। কথা বলেন ঠিক কিনা?